গাড়ি চালানো বলে না কি বলে? ভাই, ও ভাই, ভাড়াটা দিবেন না? কিসের ভাড়া? ভাই আপনার এত দূর থেকে নিয়ে এলাম, আমার ভাড়াটা দিবেন না? শোনো, অফিস থেকে আসার সময় চাল ডাল হলুদ লবণ মরিচ নিয়ে এসো, আর মাছ তরকারিও কিন্তু নাই, এগুলো নিয়ে এসো কিন্তু। তুমি কোনো চিন্তা করো না, আমি অফিস থেকে ফেরার পথে যা যা দরকার সব কিছু বাজার করে একবারে নিয়ে আসবো। তোমার একটা কথা বলি, এই চাকরিটা আর কতদিন করবা? একটা ভালো চাকরি দেখো না। এই অল্প টাকা কি আর হয়? এখনো বাড়িতে একটা ভালো করে ঘরও উঠাইতে পারলাম না। তুমি একটা ভালো চাকরির ব্যবস্থা করো না। ঠিকই কইছো, যে সামান্য একটা চাকরি করি, এই চাকরি দিয়ে তো ঠিক মতো সংসারই চলে না। তারপরে বাচ্চাটা দিন দিন বড় হইতেছে, ঘর বাড়ির যে অবস্থা। তুমি কোনো চিন্তা করো না, যে চাকরিটা করতেছি চাকরিটা করতে থাকি, তবে আমি চেষ্টা করব এর থেকে ভালো একটা চাকরি খোঁজার জন্য। বাবা, তোমরা তো আমার নুডলসের কথা ভুললাই গেছো, আমার নুডলস কে আনবো? ঠিক আছে মা, নুডলস খাবা তো, সমস্যা নেই, নিয়ে আসবো। আরো কোনো মজা কোনো কিছু খাইতে ইচ্ছা করে বলো, আমি নিয়ে আসবো, সমস্যা নাই। নুডলস আনলে ডিমও কিন্তু আইনো। ঠিক আছে, নুডলস আনলে তো ডিম লাগবেই, নিয়ে আসবো, সমস্যা নেই। আমার দেরি হয়ে যেতেছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ বাজান, তুই অফিসে যাইতেছস? জি বাবা। গতকাল রাইতে আমার বুকে খুব ব্যথা করছে। কইছিলাম কি, অফিস থেকে আসার সময় ওই যে আগে যে ডাক্তারের দোকান থেকে বুকের ব্যথার ওষুধ আনছিলি না, ওই দোকান থেকে আরেকটু ওষুধ আনিস। দিন দিন কেমন জানি ব্যথাটা বাইরে যাইতেছে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি অফিস থেকে ফেরার পথে তোমার যা যা ওষুধ লাগে সব নিয়ে আসবো। ইয়ে বাজান, তোর একটা ছোট চাকরির উপরে পুরো একটা সংসার চলতেছে, তোর খুব কষ্ট হইতাছে তাই না? কি যে বলো বাবা, আমার কষ্ট হবে কেন? তুমি আমার কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছো, আজকে আমি একটা চাকরি করি, আর এই সংসারের সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব তো আমারই। তোমাদের যখন যার যা লাগবে সব তো আমারই আনতে হইব, আর এতে আমার কষ্ট পাওয়ার কি আছে? এটা তোমার দায়িত্ব বাবা। তুমি কোনো কিছু নিয়ে মন খারাপ করবে না, কোনো কিছু নিয়ে চিন্তাও করবে না। তোমার সন্তান যতদিন বাইচা আছে ততদিন এই সংসারে কারো কোনো কিছুর অভাব হবে না। আমি চিন্তা করবো কেন বাজান? আমি তো এই দিনটা দেখার জন্যই জীবনে এত কষ্ট করছি। তুই একটা কথা মনে করে দেখ, তোরে ছোট রেখে যখন তোর মায় মারা গেল, তোরে পড়াশোনা করাইতে আমার খুব কষ্ট হয়েছে বাজান। কিন্তু তারপরেও মনে মনে একটা কথা চিন্তা করছি, আজকে আমি তোরে পড়াশোনা কষ্ট করে করাইতেছি, একদিন তুই বড় হইবি, মানুষের মতো মানুষ হইবি, সাহেব হইবি, তখন একটা চাকরি কইরা আমারে তুই পালন করবি, আমারে তুই খাওয়াইবি পড়াইবি, তখন আমার আর কামলা দেওয়া লাগবে না। এই তো বাবা, এই দিন পাইয়া গেছি, এখন আমার আর কিসের চিন্তা? তুই মানুষ হয়েছ, চাকরি করস, তোর বিয়া থাওয়া করাইছি, আল্লাহ দিলে একটা সোনার টুকরাও হয়েছে তোর, এখন আমাকে সুখের সংসার, আমি কেন আর চিন্তা করব? আমার আর কোনো চিন্তা নাই। হ বাবা, তুমি ঠিকই কইছো, আমি চাকরি করতেছি, আমার ছোট্ট একটা সুন্দর সংসার, আমার সংসারে কোনো কিছুর অভাব নাই, সব কিছু ঠিকঠাক মতো ভালোই চলতেছে। যাই হোক বাবা, আমার অফিসে দেরি হয়ে যেতেছে, আমি অফিসে যাই, আসার সময় যা যা লাগে আমি সব কিছু নিয়ে আসবো না। আচ্ছা যা, তোর দেরি হয়ে যাইতেছি। মা, আল্লাহ হাফিজ। নুডলস কিন্তু আইনো। বৌমা, ঘরে খাবার থাকলে আমার একটু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ আব্বা, খাবার আছে তো, আসেন। আসো আম্মু। চলো দাদু। আইন আব্বা, আসো আসো। এই সাবিল্লা, গতকাল জমা দাস থাকে না? কালকে তো সারাদিনে লিক সারতে সারতেই গেছে, এজন্য আর কাজে যাইতে পারি নাই। কে সাইফুল, এই অটো ভাড়া দিয়া আমি আমার সংসার চালাই, ঘরে একটা মা আছে আর ছোট বাচ্চা আছে। তুই এর আগেও 2 বার অটো ভাড়া দেস নাই। আচ্ছা, টাকাগুলো খরচ কি বলতো? মহাজন, আপনি তো জানেনই মাঝে মাঝে গাড়ির নানা রকম সমস্যা হয়, আবার লিক সারা লাগে, আর রাস্তায় যে পরিমাণ জ্যাম, ঠিক আছে, ওই সময় আমি মনে করেন যে ঠিক মতো ভাড়াও মারতে পারি না। আবার পুলিশ তো আছেই, পুলিশকে চাঁদা দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে গা। আচ্ছা সমস্যা না, সব কিছু আমি বুঝছি, কিন্তু এখনের থেকে সবসময় কিন্তু ভাড়াগুলো ঠিক মতন দিয়ে দিবি, ঠিক আছে? কথা মনে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমি চার্জ দিয়ে রাখছি, গাড়ি লয়ে যা। ঠিক আছে মহাজন, আমি তাহলে কাশেমের দোকান থেকে নাস্তাটা কইরা তারপর বাইরেতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু জমাটা কিন্তু ঠিক মতন দিয়ে দিবি। ঠিক আছে।
বাহার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শান্ত, তুমি আইছো? হ্যাঁ বাহার ভাই। আচ্ছা শান্ত, আমার একটা কথা কত, তুমি এত সুন্দর সুন্দর পোশাক পরে আসো, পোশাক চেঞ্জ কইরা অটো চালাও, আবার আবার সুন্দর পোশাকগুলো পইরা আবার চলে যাও, তোমার সমস্যাটা কি আমার একটু খুলি কও তো। বাহার ভাই, আপনি তো আমার ব্যাপারে কম বেশি অনেক কিছু জানেন। সবই হলো আমার ভাগ্য, আমার কপাল। আমার বাবা ছোটবেলা থেকে মনে করেন অনেক কষ্ট করে আমারে বড় করছে, পড়ালেখা শিখাইছে। আমার বাবার একটা স্বপ্ন ছিল আমি পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হমু, অনেক বড় একটা চাকরি করবো, আমগো সংসারের কোনো অভাব অনটন থাকবো না। আমার বাবা কিন্তু এই স্বপ্নগুলো দেখতো না। যখন আমার মা মারা গেছে তখন আমার মা নাকি আমার বাপরে কয়ে গেছিল যে দেখো যত যাই কিছু হোক আমার পোলাটারে কিন্তু তুমি মানুষ করবা, পড়ালেখা শিখাইবা। আমিও আমার বাপের স্বপ্ন পূরণ করার জন্য যত কষ্ট করে হোক না কেন আমি পড়ালেখা করছি। পড়ালেখা শেষ করে বিভিন্ন মানুষের কাছে গেছি একটা চাকরির জন্য। যেখানে গেছি সেখানে মানুষ আমার কাছে ঘুষ চাইছে, টাকা চাইছে। আর আমার তো ওরকম বড় কোনো মামুরজন নাই, আমার তো ওরকম ভালো কোনো লোক পরিচিত নাই যে তাদের কথায় আমার চাকরি দিয়ে দিব। একটা চাকরির আশায় কত মানুষের কাছে গেছি। আর আরেকটা জিনিস কি জানেন ভার ভাই, যখন আমি পড়াশোনা করতেছি ভার্সিটিতে পড়া অবস্থায় একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল। সেই মেয়েরে যখন আমি বিয়ে করি, বাড়িতে নিয়ে আসি, সংসার করি, তখন থেকে সংসারের চাপ দায়িত্ব আমার মাথার মধ্যে আরও বেশি বাইরে গেছে। আর পারবো না কেন, সে তো বড় লোকের মাইয়া, তার তো অনেক রকম চাহিদা থাকে। এই সংসারের চাহিদা সব কিছু দায়িত্ব মাথা নিয়ে আমি একদম পাগল হয়ে গেছি, হিমশিম খাইতে লেছিলাম। পরে কি করবো, কোনো জায়গায় চাকরিও পাইতেছি না, সব কিছু মিলে এমন একটা খারাপ অবস্থা হয়েছে, আমি বাধ্য হয়ে এখন আমি অটো চালাইতেছি বাহার ভাই। তবে আপনার আমি ধন্যবাদ জানাই বাহার ভাই, আজকে এই বিপদের সময় আপনি যদি আমার পাশে না থাকতেন আজকে যে আমার কি হইতো আমি নিজেও জানি না। আসলে তোমার ঘটনা সবগুলো শুই না আমার তো খুব কষ্ট লাগতেছে। অটো চালাইতেছো, চেষ্টা করো পাশাপাশি চাকরি বাকরি কোনো একটা পাও নাই, তাহলে সমস্যা নাই, তুমি ওই চাকরি দিয়ে চলে যাইও। টাকা আল্লাহ ভরসা। আরে শান্ত ভাই নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আছি ভাই, ভালোই আছি। ভাই আপনার এই পোশাক আশাক পইরা আইরা যেভাবে আমাকে অটো চালান, আমার যদি এরকম যদি বডি ফিটনেস থাকতো তাহলে তো আমি ভাই সিনেমার নায়ক হইতাম ভাই। ঠিক আছে ভাই, যাও তুমি অটো নিয়ে যাও, আমি অটো নিয়ে বেরোবো। ঠিক আছে ভাই। সাইফুল ঠিকঠাক মতো চলাইস। ঠিক আছে মহাজন। বাহার ভাই, আপনি কিছু মনে করেন না। আর আমি তো চেষ্টা করতেছি একটা ভালো চাকরি করার লেগে। যদি একটা ভালো চাকরি হয় তাহলে তো আর অটো চালান লাগবো না। আর আমার এই বিপদের সময় আপনি যে আমার পাশে দাঁড়াইছেন, আপনি যদি আমার পাশে না দাঁড়াইতেন আমার যে কি একটা অবস্থা হইতো আমি সেটা বুঝতেই পারছি না। তাহলে আমি যাই, অটো তুলি, কাপড় চোপড় পরে যাই। করো বাহার ভাই। তাহলে আমি একটু বাড়ি থেকে আসি। আচ্ছা বাহার ভাই। ঠিকঠাক মতন কাজ কাম করিও। হ্যাঁ নামো। গাড়ি চালানো বলে না কি বলে? ভাই, ও ভাই, ভাড়াটা দিবেন না? কিসের ভাড়া? ভাই আপনার এত দূর থেকে নিয়ে এলাম, আমার ভাড়াটা দিবেন না? বেটা তুই যে এখানে আনছস, কেমনে আনছস তুই? হ্যাঁ রাস্তাঘাটে কেমনে অটো চালাইতে তুই জানিস না? তোর মনটা চাইতে থাপড়ায়। ভাই আসলে হয়েছে কি, আমি তো আসলে অনেক দিন থেকে অটো চালাই না, এই বেশ কয়েক মাস ধরে চালাইতেছি। এই জন্য হয়তো বা আমার চালানোটা খুব একটা ভালো হইতেছে না। কিন্তু কি করুন ভাই, এটা চালাইতে আমার সংসার চালাইতে হয়, ভাড়া আমার দিয়ে যান ভাই। এই অশিক্ষিত মূর্খ, তোরা বলছিস না আমি ভাড়া দিব না? হ্যাঁ তুই সারা রাস্তা যেমনি চালাইছিস আমার তো পাছা ব্যথা হয়ে গেছে। মনে কর এই যে পাছা ব্যথার ওষুধ কেনার জন্য এই টাকা শোধ যা। ভাই আপনি আমার মূর্খ কইলেন না, আমি কিন্তু অশিক্ষিত মূর্খ না ভাই। আমি অনার্স কমপ্লিট করছি ভাই, কিন্তু কোনো জায়গায় চাকরি না পাইয়া শেষমেশ এই অটো নিয়ে বেরিয়েছি ভাই। এখন যদি আপনি ভাড়াটাও ঠিক মতো না দেন তাহলে আমি কেমনে আমার সংসারটা চালামু কন? আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা আছে, সংসার আছে ভাই, দয়া করে আমার ভাড়াটা দিয়ে যান। এই অশিক্ষিত মূর্খ, তোরা বলছিস না ভাড়া দিব না? তোরা আজকে ভাই এতক্ষণ আমি আপনার সব কথা সহ্য করছি, আপনি আমার মূর্খ কইছেন তাই না? আরে আমি পড়াশোনা করে শিক্ষিত হইয়া চাকরির জন্য বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু আপনাদের মতো শিক্ষিত লোকেরা আমার চাকরি দেন নাই। আমি বাধ্য হয়ে আজকে অটো চালাইতাছি। আর আপনি যে মানে মূর্খ বলতেছেন, অশিক্ষিত বলতেছেন, আপনি তো অনেক শিক্ষিত। আপনি যদি এত শিক্ষিত হয়ে থাকেন, একটা মূর্খ অটোওয়ালার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটুকু জ্ঞান আপনার ভিতরে নাই? আপনার সাথে আমার এত কথা বলে লাভ নাই। আমার ভাড়া হয়েছে 20 টাকা, আমার ভাড়া দিয়ে দেন। 20 টাকার জন্য তুই আমার সাথে যা করলি, ধর
তোরা দেখা ছাড়বো। আপনাদের মতো মানুষের কারণে আজকে আমার মতো শিক্ষিত পোলাপান রাস্তাঘাটে অটো চালায়, রাস্তাঘাটে মানুষের কাছে হাত পেতে বেড়ায়। কারণ এই যুগে শিক্ষিত কোনো দাম নাই। চাকরি তো দিবেন না, কর্ম করে খাবো, সেখানে আপনারা অপমান করবেন। চলো বৌমা, দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তুমি আবার এই শাড়ি পরলা কেন? আপনি কি ভুলে গেছেন আমি সিম্পল থাকতে পছন্দ করি? হ্যাঁ, ঠিক আছে চলো। কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? কেন, তুই কি ভুলে গেছিস? তোকে না রাতে বেলা বললাম আমরা শিউলি বাসা যাব। শিউলির বাসা যাবে? আচ্ছা, গত 5টা বছর তো দেখিনি যে শিউলির বাসায় তুমি যেতে চাও। হঠাৎ করে শিউলির বাসায় যেতে চাচ্ছ কেন? আরে বাবা, তুই তো 5টা বছর বিদেশে ছিলি, বাংলাদেশে ছিলি না, তুই কিছুই জানিস না। আচ্ছা চল, তুই আমাদের সাথে চল। না, আমি শিউলি বাসা যাব না। তার কারণটা হচ্ছে যে ও কিন্তু আমার অমতে বিয়ে করেছে। আমি ওর যে জায়গাটা বিয়ে দিতে চেয়েছিলাম সে জায়গায় ও বিয়ে করেনি। আমার অমতে যখন বিয়ে করেছে তখন আমি ওই বাড়িতে যাব না। আর তাছাড়া বিদেশে ছিলাম, বাড়িতে আসছি, অনেক কাজ আছে। তোমাদের যেতে মন চাই, তোমরা যাও। আরে এরকম রাগ করতেছো কেন? সে তো তোমারই বোন, চলো না, ভালো হবে গেলে। বললাম তো যাব না, কথা কি কানে শুনতে পারো নাকি? আচ্ছা বাবা, তোকে রাগ করতে হবে না, তুই যা, ঘরে যা, আমরা যাচ্ছি শিউলির বাসায়। তাই যাও। চলেন তো মা, ওর সাথে পেঁচা লাভ নাই, ও যাবে না, চলেন। শিউলির বাসা যাবে। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। ভাগ্যিস ভালো যে আমি হিল পরি নাই। ওফ, ঠিকই বলছো। এটা কেমন জায়গা, এত নোংরা কেন? আপনিই বলেন, এটা কোনো এলাকা হলো? আশেপাশে শুধু নোংরা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এমন একটা জায়গায় আমার ননদের বিয়ে হবে। তাছাড়া রাস্তায় একটা গাড়িও নাই। ঠিকই বলছো তুমি, আমাদের গাড়ি নষ্ট হওয়ার সময় পেলো না। আচ্ছা, এখন আমরা কেমনে খুঁজবো যে তার বাড়ি কোনটা? শোনো বৌমা, আমি কিন্তু ইচ্ছা করলে আমার মেয়েকে ফোন দিয়ে ওদের বাড়ির লোকেশনটা নিতে পারি, কিন্তু কেন দিচ্ছি না জানো? ওকে সারপ্রাইজ দিব বলে। শুনেন মা, এখন এখানে দাঁড়িয়ে না থেকে চলেন আশেপাশের লোকগুলো আছে না, ওদেরকে জিজ্ঞেস করে দেখি চিনে নাকি কেউ। ঠিকই বলছো, দেখি কোনো লোক পাওয়া যায় কিনা। ওই যে মা, একটা ছেলে যাচ্ছে, চলেন। এই যে ভাইয়া, শোনেন। জি বলেন। ভাইয়া এদিকে আসেন। আচ্ছা আসছি। আচ্ছা, শান্ত নামে আপনি কাউকে চেনেন? হ্যাঁ, শান্ত আমাদের এই গ্রামে 2টা শান্ত আছে। একটা হচ্ছে ওরা বিদেশে থাকে এক শান্ত, আর এক শান্ত হচ্ছে যে অটো রিক্সা চালায়। আপনারা কোন শান্তর কথা বলছেন? আমি যে শান্তর কথা বলছি ও তো খুব ভালো একটা চাকরি করে এবং শিক্ষিত। ওই আমাকে এই এলাকায় তো এরকম শান্ত নামে কারো চিনি না তো। না। মা, তাহলে আমরা একটা কাজ করি, ও নিজেও তো চিনেই নাই, তাহলে আমরা আশেপাশে কে আছে দেখি, দেখে ওনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ ঠিকই কাকে বলছো। যেন পাই। মা, ওই যে একটা অটো আসতেছে, ওনাকে জিজ্ঞেস করি, উনি হয়তো চিনতে পারে। ডাক দাও। এই যে অটোলা ভাইয়া আসতেছে। আচ্ছা ভাইয়া। জি বলেন। আম্মা আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। কিসের আম্মা? আগে বলো তুমি কেন অটো চালাচ্ছ? আম্মা সব কথা পরে বলবো, আপনি আগে অটোতে চলেন, বাড়িতে গিয়ে সব শুনেন, চলেন। না, আমি বাড়ি যাব না। আগে আমাকে বলতে হবে তুমি কেন অটো চালাচ্ছ। আর আমার মেয়ে তো আমাকে ফোনে বললো তুমি একটা ভালো চাকরি করো, অনেক বড় চাকরি করো। আমি শুনে তো অনেক খুশি হলাম, এজন্য ভাবলাম যে তোমাদের কাছে যাই, তোমাদের সাথে একটু মিট করি। ঠিকই তো শান্ত, মা তো ঠিকই বলছে। তাছাড়া শিউলি তো আমাদেরকে ফোন করে এটাই বলছে, সে অনেক সুখী আছে, তুমি ভালো একটা চাকরি করো। কিন্তু এটা তোমার চাকরি, সাধারণ একটা অটো চালাও তুমি। আপনাদের কারো কোনো কথার উত্তর আমার কাছে নাই, কারণ আপনারা তো সব কিছু চোখের সামনে দেখেই ফেলছেন যে আমি সামান্য একটা অটো চালক, আমি অটো চালাই। আপনারা এতদিন জানতেন আপনাদের মেয়ের জামাই অনেক বড় একটা চাকরি করে, অনেক টাকা বেতন পায়, আপনার মেয়ে অনেক সুখে আছে। আসলে আপনারা যেটা জানতেন এখন পর্যন্ত আপনার মেয়ে সেটাই জানে যে আমি একটা ভালো চাকরি করি, কিন্তু অটোটা কেন চালাই, কেন চাকরি করি না, সেটা একমাত্র শুধু আমি জানি। আমি তো পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যখন ছোটাছুটি করছি কোনো জায়গায় চাকরি পাই নাই। আপনার মেয়ের সুখের জন্য, আপনার মেয়ের ভরণ পোষণের জন্য, আমার ছোট্ট বাচ্চাটার জন্য, আমার বৃদ্ধ বাবার জন্য শেষমেশ উপায় না পাই আমি অটো চালাইতে বাধ্য হয়েছি। আপনারা যেরকম জানেন আমি বড় একটা চাকরি করি, আপনার মেয়ে শিউলু তাই জানে যে আমি সকালবেলা যখন বাড়ি থেকে বের হই আমি ঠিকই অফিসের জামা কাপড় পরে বের হই, তারপরে গ্যারেজে আইসা জামা কাপড় পাল্টাই আমি সারাদিন অটো নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি, দিন শেষে যা ইনকাম করি আবার বাড়িতে ঢোকার আগে সুন্দর মতো পোশাক আশাক করে বাড়িতে ঢুকি। ওর কোনো দোষ নাই, সব দোষই আমার। বাহ, কি সুন্দর প্রাউডলি ভাবে বলছো তুমি অটো চালাচ্ছ। তুমি আমাকেও মিথ্যা কথা বলনি, আমার মেয়েকেও মিথ্যা কথা বলেছো, দিনের পর দিন ঠকিয়েছো। এই তোমার লজ্জা করে না?
একটা কোটিপতি মেয়েকে এনে বিয়ে করেছো, আমাদের সমাজে যদি জানে তুমি অটো চালাও তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? আর ওর এগুলো বলে লাভ আছে? হ্যাঁ, ওর তো একটু লজ্জাবোধ কিছুই নেই, আবার মুখের উপর বলতেছে সে নাকি শিউলিকে দিনের পর দিন ঠকাইছে। আসলে আপনাদের কাছে যেটা ঠকানো মনে হইতেছে সেটা আমার কাছে কোনোভাবেই ঠকানো মনে হইতেছে না। আর আমি তো তারে ঠকাইতেছিলাম তখন যখন তারে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, ঠিকমতো ভরণ পোষণ দিতে পারি নাই, ঠিকমতো দুই বেলা খাওয়ান দিতে পারি নাই, চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়েছি, ঘরে খাওয়ানোর জন্য সংসারে অশান্তি লেগে থাকতো। তখন আমার মনে হয়েছিল যে না, যারা আমি ভালোবেসে সুখে রাখার আশায় বাড়িতে নিয়ে আসছি বিয়ে করে, তারে তো আমি ঠিকমতো ভরণ পোষণ দিতে পারতেছি না, আমি তারে ঠকাইতেছি। পরে চিন্তা করে দেখলাম যে না, অন্তত আমার বউ বাচ্চা, আমার বাবা, 3টা মানুষের সুখে রাখার জন্য আমার যা করতে আমি তাই করবো। আর সেই জন্য তো আমি অটো চালাইতেছি। কই, আমি তো কোনো চুরি করতেছি না, আমি তো কারো কোনো সম্পদ নষ্ট করতেছি না, আমি মাথার গাম পায়ে ফেলাই পরিশ্রম করে আমার সংসারে 3টা মানুষের জন্য কষ্ট করে কামাই রুজি করতেছি। এটা আপনারা চুরি করে কেন কইতাছেন? মানলাম তুমি চুরি করো না, তুমি যে দিনের পর দিন তুমি শিউলিকে ঠকাইছো সেটা যদি নিজের কানে শুনে সে কতটা কষ্ট পাবে একবার ভাবছো? আমি জানি শিউলি আমার অনেক ভালোবাসে, অনেক বিশ্বাসও করে। আর আমি ওরে মিথ্যা কথা কইয়া এই যে দিনের পর দিন অটো চালাইতেছি, এটা যদিও জানে ও হয়তো বা রাগ করবো না, কিন্তু মনে অনেক বেশি কষ্ট পাইব। কিন্তু দেখেন আম্মা, এছাড়া আমার পক্ষে আর কিছু করা এই মুহূর্তে সম্ভব না। আম্মা, আপনি দয়া করে আমার মাফ করে দেন। আর এই কথা কোনোভাবেই যেন শিউলি জানতে না পারে। চলেন, আমার লাগে বাড়িতে চলেন। তোমাকে কিসে মাফ করব? আমি আমার মেয়েকে তোমার কাছ থেকে নিয়ে যাব, কারণ একটা অটো চালকের কাছে আমার মেয়েকে রাখবো না, সংসার করতে দেবো না। আর যেহেতু তুমি অটো চালাও, এই এলাকার সবাই তোমাকে চেনে, আমরা তোমার বাড়ি জিজ্ঞেস করে খুঁজে নেবো না। চলো বৌমা। আজকে তো শিউলি যাই না ফেলবো। আমি তো কোনো চাকরি করি না, আমি একটা সামান্য অটো চালাই। আর আমার বাবা কত কষ্ট করে আমারে মানুষ করছে, পড়ালেখা শিখাইছে। তার কত বড় একটা স্বপ্ন ছিল যে আমার পোলা লেখাপড়া করে ভালো একটা চাকরি করব। এতদিন আমার বাবা জানতো আমি একটা চাকরি করি, কিন্তু আজকে যদি আমার বাবা জানতে পারে আমি এরকম অটো চালাই, কোনো চাকরি করি না, আমার বাবা যে কতটা কষ্ট পাইব। আল্লাহ, আল্লাহ তুমি আমার একটা বুদ্ধি দাও। আমি আমার কোন মুখ নিয়ে আমার বাবার সামনে দাঁড়াবো? আমি শিউলির সামনে দাঁড়াবো? আমার আমার সব আশা ভরসা স্বপ্ন শেষ হয়ে গেল। শিউলি, এই শিউলি, শিউলি, এই এখানে আয়। মা, কেমন আছো মা? চলো ঘরে চলো মা। আরে রাখ, আমি কি তোর ঘরে বসতে আসছি? এই তুই আমার সাথে কেন মিথ্যা কথা বললি? মিথ্যা কথা? আমি তোমার সাথে কি মিথ্যা কথা বলছি মা? তুই তো খুব বড় গলা বলেছিস, তোর জামাই নাকি ভালো চাকরি করে, খুব বড় একটা পোস্টে আছে। ও যা করে আমি তাই তো বলছি, ও তো একটা অফিসে চাকরি করে। অফিসে চাকরি করে তাই না? আমি এক্ষুনি আসার সময় রাস্তায় ওর সাথে দেখা হয়েছে, ও অটো চালাচ্ছে, ও একটা অটো ড্রাইভার। মা, তোমার হয়তো কোথাও ভুল হইতেছে। ও আজকেও অফিসে ড্রেস পরে বের হয়েছে, ও প্রতিদিনই তো এভাবেই বের হয়। শিউলি, তোমার কি মনে হয় তোমার মা আর ভাবি তোমার সাথে মিথ্যা কথা বলবো? একদমই মিথ্যা না, আমরা দুইজন এই মাত্র নিজের চোখে দেখে আসছি সব। আর তোমার যে দিনের পর দিন ঠকাইতেছে তুমি এখনো বুঝতে পারতেছো না? শান্ত তো কখনো মিথ্যা বলে না। তুই তো ওর প্রেমে অন্ধ হয়ে আছিস। মা, প্রেমে অন্ধর ব্যাপারটা না, ও কখনো কোনো কথা লুকায় না আর মিথ্যা বলে না। কিন্তু তোমরা যা বলতেছো এটা যে মিথ্যা বলতেছো তা না, কিন্তু তোমাদের কথার কোনো আগামাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। বৌমা, ওনারা কেরা? ওনারা তো চিনি না আমি। বাবা, আমার মা আর আমার ভাবি। কি? তোমার মা মানে বিয়ান? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আপনারা? আরে থামেন, একটা টাউট বাটপাদের বাপ কখনো আমার বিয়ে হতে পারে না। আর আপনার যে অবস্থা, যে সুরত, কোন জায়গায় আমি আইসা ফাইসা গেলাম। বিয়ান, আপনি কি ধরনের কথা কইতাছেন? আমার পোলা তো টাউট বাটপার না, আমার পোলা বড় একটা চাকরি করে, খুব ভালো পোলা। আপনার ছেলে একটা মিথ্যুক, কিসের চাকরি করে? আমি তো নিজের চোখে দেখে আসলাম, আপনার ছেলে অটো চালাচ্ছে, অটো ড্রাইভার। না বিয়ান, আপনি ভুল হইতেছে। বৌমা, তোমার বাইরে কও না আমার পোলা চাকরি করে। বাবা, আমি আম্মাকে এই কথাই এতক্ষণ ধরে বলতেছি, কিন্তু ভাবি আর মা বলতেছে ওনারা নাকি নিজের চোখে দেখে আসছে আপনার ছেলেকে অটো চালাতে। এটা তুমি কি কও বৌমা? আমার পোলা অটো চালাইতেছে? না,
ও তো দৈনিক কাপড় চোপড় পইরা সাহেব হইয়া অফিসে যায়, অফিস থেকে আবার ফিরে আসে, কিন্তু অটো চালাইব কেন? আমি আমি তো এই কথা বিশ্বাস করতে পারতেছি না। আমার পোলার আমি শিক্ষিত করছি তো অটো চালানোর জন্য না, চাকরি করার জন্য। তাই তো আমার পোলা চাকরি করে, এটা তো আমি জানি। বাবা আপনি যা জানেন আমিও তো তা জানি, তো এখন আমি বুঝতেছি না যে আম্মা আর ভাবি কি বলতেছে। বেন সাহেবা, আপনাকে মনে হয় কোনো ভুল হইতেছে। আপনারা একটু ভাইবা চিন্তা করেন, আপনারা ঠিক ঠিক করেন আমার পোলা অটো চালায় নাকি, এটা আমার খুব জানার দরকার। শুনেন, ঠিকই বলছি, ও অটো চালায় এবং আমরা দুইজনে কথাও বলেছি। দেখেন, আপনাদের নেকামি না আমাদের ভালো লাগতেছে না। আমরা যেহেতু আসছি, শিউলিকে নিয়ে যাবো এই বাড়িতে, একটুকুও থাকতে দেবো না শিউলিকে। আই শিউলি, চলো আমাদের সাথে। আমার কথা শুনে আমার এখনো বিশ্বাস হয় না, কিন্তু আপনারা আপনারা যখন কইতাছেন মিছা কথা কইতাছেন না। তো আমার একটা কথা, বৌমা, আমার পোলাটাকে বাড়ি ফিরুক, তোমার যদি যাওয়ার হয় তখন তুমি যাও, কিন্তু আমার পোলাটা বাড়ি ফেরার আগে তুমি কিন্তু যাও না মা। একটা অটো ড্রাইভারের বাড়িতে আমার মেয়েকে এক মুহূর্ত রাখবো না, সংসারও করতে দিব না। শিউলি চল। হ্যাঁ মা, আমি তোমাদের সাথে চলে যাব। যে আমার মন নিয়ে খেলছে, আমার সাথে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, তার সাথে আমি আর এক মিনিট এই বাড়িতে থাকবো না। না না, আমি বাবার চেয়ে এখান থেকে যাবো না। তুমি আমার সাথে যাবা, চলো চলো চল। বৌমা, তুমি যাও না বৌমা। শিউলি, শিউলি, কি ব্যাপার? তোর সাহেবের পোশাকটা কই? তোর অফিসের ব্যাগ কই? বাবা তোমরা তো সবকিছু যাই নিয়ে গেছো। আমার শাশুড়ি বাড়িতে আসছে, তো আমার লাগে রাস্তা দেখাই হয়েছে, আর উনি আমার বাড়ির দিকে আসতেছিল, তাই আমি ভাবলাম তুমি তো যাই নিয়ে গেছো, যা আমি কোনো চাকরি করি না, আমি অটো চালাই। তোরে আমি এত কষ্ট করে মানুষ করছি, তোরে পড়ালেখা শিখাইছি, আমার স্বপ্নে তো বুক বান্ধই না। আমার পোলা মানুষ হয়েছে, আমার পোলা ভালো একটা চাকরি করে, আমার তো আর সুখের অভাব নাই। কিন্তু তুই আমার স্বপ্নের মধ্যে লাথি মারলি, স্বপ্নের মধ্যে সাইড আইলা দিলি কেন রে? কিসে কমতে দিছিলাম তোরে? তোর মা মারা যাওয়ার পরে আমি তো তোরে বুকে ধরে আমার জীবনটা শেষ করে দিছি। আমি ইচ্ছা করলে একটা বিয়ে করে সংসার বাঁধতে পারতাম, কিন্তু শুধু তোরে মানুষ করার জন্য আমার সমস্ত সুখরে কবর দিয়া আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। আর সেই তুই আমার সাথে এরকম বেইমানি করলি, আমার সাথে জোচ্চুরি করলি। একটা কথা মনে রাখিস, যে মানুষের বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে খেলা করে আল্লাহ তারে ঠকায়। তোরও কিচ্ছু থাকবে না, তোর সমস্ত সংসার ভাঙিয়ে যাইবো, তোর স্বপ্ন ভাঙিয়ে যাইবো। তুমি তোমার বাবা, ছোটবেলায় মা হারানোর পরে আদর স্নেহ ভালোবাসা বলতে শুধু তোমারই পাইছি। তোমার অধিকার আছে আমার মারার, বকার, অপমান করার, অভিশাপ দেওয়ার, যা ইচ্ছে তুমি বলতে পারো বাবা। কিন্তু একটা জিনিস কি জানো বাবা, এত বড় বেইমানি, এত বড় মিথ্যা নাটকটা আমি তোমাদের সাথে কেন করলাম তোমরা কেউ জানো না। সবাই শুধু একটা কথাই বলতেছো, আমি বেইমানি করছি, মিথ্যা কথা বলছি, তোমাদের ঠকাইছি, আমি চাকরি না করে অটো চালাইতেছি, অথচ তোমাদেরকে বলছি আমি ভালো একটা চাকরি করি। ছোটবেলা থেকে তুমি কষ্ট করে আমার পড়ালেখা করেছো, মানুষের মতো মানুষ করছো। তোমার একটা স্বপ্ন ছিল আমি একদিন ভালো একটা চাকরি করব, অনেক টাকা বেতন পাবো, সবাই নিয়ে সুখে শান্তিতে সংসার করব, তাই আমিও পড়ালেখা করছি। কিন্তু পড়ালেখা করার পরে আমি কত জায়গায় যে ইন্টারভিউ দিছি চাকরির জন্য, কোথাও আমার একটা ভালো চাকরি হয় নাই। আরে যেখানে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিছি সেখানেই তারা ঘুষ চাইছে, সেখানে তাদের নানান রকম চাহিদা। যখন চাকরি পাইতেছিলাম না, সংসারের অভাব অনটন, তোমার ওষুধ, নানান খরচ, আমি কি করতাম ক বাবা? আমারে তো তুমি চুরি শিক্ষা দাও নাই যে আমি মানুষের বাড়ি থেকে চুরি করবো, ডাকাতি করবো। তাই আমি চিন্তা করলাম যে না, আমার বাবার মনের স্বপ্ন যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, তাই আমি কষ্ট করিয়া শেষ পর্যন্ত হালাল পথে একটা অটো বাইসা দিছি, যে না অন্তত অটো চালাই আমি যে টাকাটা ইনকাম করবো হালাল মতো আমি আমার সংসারটা চালাতে পারবো, আমার বাবার চিকিৎসা করাতে পারবো, আমার বউ বাচ্চারা আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। আর তোমরা কষ্ট পাবা বলে আমি কখনো তোমাদেরকে বুঝতে দেই নাই।
আমি প্রতিদিন সুন্দর মতো অফিসে সাইজা যাইতাম, অফিসে জামা কাপড় পরে যাইতাম, আবার সন্ধ্যার সময় অফিসে জামা কাপড় পরে বাড়িতে ঢুকতাম। সারাটা দিন আমি খাইয়া ডাকায় রাস্তার মধ্যে অটো চালাইতাম, কষ্ট করে 2 টাকা ইনকাম করতাম শুধুমাত্র তোমাদেরকে একটু সুখে রাখার জন্য। আর এটা যদি তোমাদের সাথে আমার বেইমানি করা হয়, তোমাদের সাথে যদি আমার চুরি করা হয়, তাহলে বাবা আল্লাহর রাস্তা তুমি আবার ক্ষমা করে দিও। আমি তোমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি নাই বাবা, তোমার মনের ইচ্ছা আমি পূরণ করতে পারি নাই। তুই তো আমার বলতেই পারতি, তুই লুকাইতে গেলি কেন? ঘরে যদি আগুন ধরে তার ধোঁয়া না অনেক দূর পর্যন্ত যায়, প্রকাশ পায়, মানুষ দেখে যে ওই বাড়িতে আগুন লাগছে। ঠিক তেমনি সত্যরে কোনো দিন চাপা রাখা যায় না বাবা। এই দেখ, আজকে আমার স্বপ্ন তুই ভাঙছস, তোর সংসার শূন্য হয়ে গেছে। বৌমা আর হীরারে নিয়ে চলে গেছে। বৌমা তোর সংসার আর করবো না। কি বলো বাবা, ওরা চলে গেছে, সংসার করবো না মানে? তুমি ওদেরকে চাইতে দিলা বাবা? তুমি জানো না আমার মায়ের আমি কত ভালোবাসি। সারাদিন পর আমার মায়ের বুকে জড়াই না ধরলে আমার একটু শান্তি লাগে না। তুমি ওদেরকে আটকে দিতে পারলা না বাবা? না, পারলাম না, চেষ্টা করছি, তুই আহা পর্যন্ত অপেক্ষা করতে কইছি, কিন্তু বৌমার মা আমার কোনো কথা শুনে নাই। বৌমা তোর উপরে অনেক রাগ করছে, তাই হীরারে লয়ে চলে গেছে। আমি যদি আজকে বড় একটা চাকরি করতাম, অনেক টাকা মাসে বেতন পাইতাম, কেউ আমার উপর রাগ করতে পারতো না। সবাই আমারে ভালোবাসতো, আমারে সম্মান করতো। আজকে যখন সবাই জেনে গেছে আমি একজন সামান্য অটোওয়ালা, আমি অল্প কিছু টাকা ইনকাম করি, এটা তো সবার মানে যেতে লাগবেই বাবা। আমার লাগে কি লেগে সংসার করবো? তাহলে কাজ করো বাবা, তুমি তো আমার বাবা, আর এই বাড়ি সম্পত্তি সব তো তোমার। আর তোমারও তো আমি কইতে পারি না যে তুমি বাড়ি থেকে চলে যাও। আমি আজকে এই বাড়ি থেকে চলে যেতেছি বাবা। না শান্ত, আমার যদি তুমি পারো ক্ষমা করে দিও। না বাবা, তুই চাইস না। তুই যত বড় অন্যায় করছস, ভুল করছস, আমি বাবা হিসাবে ওইগুলো মনে রাখুম না। কিন্তু এই বাড়িটা এখন খা খা করতেছে। হীরামণিরে স্যার আমি থাকবার পারুম না। কিন্তু বাজান, হীরামণিরে আর ওর মায়েরে এখনই আনতে চাইস না। ওরা খুব রাগ করে গেছে, ওকে রাগটা পড়ুক, তারপরে না হয় নিয়ে আসিস। যা, ঘরে যেয়ে খাইনি। মা, তুমি কাঁদতাছো কে? মা, আমার না তোর বাবার কথা অনেক মনে পড়তেছে। মা, আমারও তো বাবার কথা অনেক মনে পড়তেছে। কি ব্যাপার শিউলি, তুই কান্না করছিস কেন? আমার না আজকে শান্তর কথা অনেক মনে পড়তেছে। কি হলো মা, ও কান্না করতেছে কেন? কি হয়েছে? ওর নাকি ওই অটো চালক ধোকাবাজ মিথ্যুকের কথা মনে পড়ছে। শিউলি, ওই সমস্ত বাদ দে। আর শোন, আমি তখন বিদেশে আছিলাম, আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়েছিল। তুই যার সাথে সংসার করিস, অটোওয়ালা, ওর তো একটা মিথ্যুক ধোকাবাজ। আরে ওর তো নিজের স্ট্যাটাসে ঠিক নাই, ও আমার সাথে মেশে চলে আমার সাথে। আর আমি প্ল্যান করছি যে তোর কথা অবশ্য আগেই বলছিলাম, তোর ছবিও দেখাইছিলাম, ও তোর পছন্দ করছিল। ওর সাথে কথা বলে যদি ওর পছন্দ হয় তাহলে ওর লোকে তোর বিয়ে দিব। আর শোন, তোর জীবনে যা ঘটছে সমস্ত ভুলে যা। হ্যাঁ শিউলি, তোমার ভাইয়া যেটা বলছে সেটাই করো, সবচেয়ে ভালো হবে তুমি মোবাইল করলে। আরেকটা কথা, আমি যতটুকু জানি তোমার ভাইয়ের বন্ধু তোমার বিয়ের আগে থেকে তোমার অনেক পছন্দ করে, তুমি অনেক সুখী হবে ওখানে গেলে। এগুলো কি বলতেছো তোমরা? হ্যাঁ, আমার কোনোভাবেই সম্ভব না শান্তরে ভোলা। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে ও আমার সাথে মিথ্যা বলছে। কেন মিথ্যা বলছে? আমাদের সংসার চালানোর জন্য, আমার বাচ্চা, আমি, আমার শ্বশুর, আমরা যেন ভালো থাকি, এই জন্যই ও মিথ্যা বলছে। আর তাছাড়াও তো অনেক জায়গায় চেষ্টা করছে চাকরির জন্য। আমি ওকে কোনোভাবেই ভুলতে পারবো না। যেহেতু চেষ্টা করছে আগে, আর কখনো চাকরি পাবেও না, তার চেয়ে ভালো আমরা যেটা চাই সেটা করো। না, আমি তোমাদের কারো কথা শুনবো না। আমি ওর সাথে সংসার করব। ওর সাথে সংসার করবো? ওর সাথে তুই সংসার করস তাহলে আমার সাথে তোর সম্পর্ক শেষ, এটা মাথায় রাখিস। আমি স্বপ্নেও ভাবি নাই আমাদের এত আলিশান বাড়ি রেখে তুই একটা অটো চালকের সাথে যাওয়ার জন্য, সংসার করার জন্য এত পাগল হয়ে গেছিস কেন? ওর মাঝে কি পেয়েছিস? মা,
আমি ওর মাঝে যা পেয়েছি তা তোমাদের এই বড় বিল্ডিং এর মধ্যেও আমি পাইনি। ওদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সব আছে। আমার শ্বশুর আমাকে বাবার মতো আদর করে, আর আমার স্বামী, ও তো আমার কাছে অনেক কিছু। আমি ওকে ভালোবাসি, এটাই শেষ কথা। আমি ওকে ভালোবাসি, আমি ওর সংসার করব। তোমরা যতই চেষ্টা করো না কেন, কোনো লাভ নাই। ঠিক আছে, আমারও ফাইনাল কথা। আমার কথার উপর দিয়ে যদি তুই কথা বলোস আর তুই যদি চলোস, তাহলে এই বাড়ির সীমানা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথার মাথা রাখিস। তোমার এই বাড়ি গেট আমার জন্য বন্ধ হলে কি হবে? আমার কিচ্ছু হবে না। আমি তো চাই শান্তর কাছে যেতে। তোমরা আমাকে জোর করে নিয়ে আসছো, আর আমি ওর আগের মাথায় তোমাদের সাথে চলে আসছি। কত বড় ভুল যে আমি করছি, এখন আমি পদে পদে প্রতিনিয়ত বুঝতে পারতেছি যে আমি কত বড় একটা ভুল করছি ওর কাছ থেকে চলে এসে। এত যখন ভুল করছিস, যা না, যা অটলে বাড়িতে যা। এখানে বসে বসে কি করছিস? যা। এত মাথা গরম করে লাভ নাই, যা করব ঠান্ডা মাথায় করব। শোন মা, তুই যে এতদিন হয়ে গেল আমাদের বাসায় আসছিস, একবারও কি শান্ত আসছে তোকে দেখার জন্য? হ্যাঁ বলতো তুই। মা, ও তোমাদের বাড়িতে ঠিক আসতো আমাকে নিতে, কিন্তু ও লজ্জায় আসতে পারতেছে না। ও কোন মুখ নিয়ে আসবে তোমাদের কাছে, এই জন্য আসতেছে না। কিন্তু আমি জানি আমার মেয়েকে আর আমাকে ছাড়া অনেক কষ্ট আছে, যেটা তোমরা বুঝতে পারতেছো না, আমি বুঝতেছি। এখন ওইসব চিন্তা মাথা থেকে ফেলে দে। আমরা তোকে অনেক ভালো জায়গায় অনেক টাকা পয়সা দেখে তোকে বিয়ে দেব। শোনো মা, যতই টাকা পয়সা আর যতই ভালো জায়গা আমাকে বিয়ে দাও, কোনো লাভ নেই। আমি শান্তর সাথেই থাকবো, আমি শান্তর সাথেই সংসার করব। আর তাছাড়া আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমাকে তোমরা অন্য এক জায়গায় বিয়ে দিবা, সেই আমার মেয়েকে মানবে? কখনো না। আমি তো যাবই না। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করব না, আর আমি শান্তকে ছাড়া কোথাও বিয়েও করব না। তোর ভবিষ্যৎ নিয়ে তুই থাক, তোকে ভালো কথা বলে কোনো লাভ নাই। তুমি বসে আছো কেন? তোমার বোন তো বুঝতেছে না। তুমি বসে থাকো, আমি চল। জীবনে ভালো কথা বললাম তো, ভালো লাগলো না। ঠিক আছে, সারা জীবন এভাবে কাটা। দেখবো তোর শান্ত কি কি করে। চল। কত বড় একটা ভুল করেছি তোমার রেখে এসে শান্ত। আমার নিয়ে যাও এখানে এসে, আমার আর ভালো লাগতেছে না। শিউলি, শিউলি, হীরামণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে আসার সাহস পেলে কিভাবে? আর এসে এখানে চিল্লাচিল্লি কেন করছো? আম্মা, আমি তো শিউলির ডাকতেছি, শিউলির সাথে আমার কথা আছে। কিসের শিউলি? এখানে কোনো শিউলি টিউলি নাই। তুমি আসছো, চলে যাও। আরে আপনারা এসব কি কথা বলতেছেন? শিউলি এখানে থাকবে না কেন? এটা তো শিউলিরই বাড়ি, তাই না? আর তাছাড়া ওর সাথে তো আমার সম্পর্ক এখন আছে, ও আমার বউ। কিসের সম্পর্ক? যেদিন তোমার বাড়ি থেকে আমরা নিয়ে আসছি তখনই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন চলে যাও, তোমার সাথে যাবে না। আমি ওর সাথে যাব নাকি যাব না, কি করব, সংসার করব নাকি করব না, এই ডিসিশন তো তোমরা নিবা না। এটা একান্ত আমার ব্যাপার। এটা সত্যি যে ও আমার সাথে মিথ্যা কথা বলছে, ও আমাকে ধোঁকা দিছে, সেটার জন্য কি ব্যবস্থা করতে হয় সেটাও আমি নিব। তোমরা তো বলার কেউ না। আমি তো বলি নাই যে তোমরা বলো ওর সাথে। ও তাইলে তুই বেয়াদব রিকশাওয়ালা না? আমি জানতাম যে অটোওয়ালার লগে তোর বিয়ে হয়েছে, তুই বেয়াদবের সাথে তোর বিয়ে হয়েছে এটা আমি জানতাম না। আর যদি জানতাম আমার লগে যে ধরনের বেয়াদবি করছে, বেয়াদবির উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। ভাইয়া, তুমি ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। ও অটোলা দেখে কি তুমি ওর সাথে এইভাবে কথা বলবা নাকি? কেন বলবে না? ওই তো তোর ভাইয়ের সাথে বেয়াদবি করেছে, তুই সেটা দেখিস না? তুই কেন তোর ভাইকে দোষারোপ করছিস? শান্ত কখনো কারোর সাথে বেয়াদবি করে না। ওদিন হয়তো ভাইয়ার কোনো দোষ ছিল, তাই শান্ত সেই দোষের প্রতিবাদ করছে। শিউলি, তুমি কিন্তু এখন বেশি করতেছো। সাধারণ একটা অটোলার জন্য আমাদের কিভাবে অপমান করতে পারো না? তাছাড়া এরকম একটা অটোলার সামনে আমরা কেন অযথা কথা বাড়াচ্ছি? এই অটোলা বাচ্চা, এখান থেকে যাবি নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো? শোনো, তোমরা কিন্তু সহ্যের বাঁধ ভাঙতেছো। ওর গায়ে হাত তোলার সাহস তোমাদের কারো নাই। ও আমার স্বামী, ও যা করছে আমার সাথে করছে, তোমাদের কারোর সাথে তো করে নাই। তোমাদের কারোর সাথে করছে, তোমাদের কাউকে মিথ্যা বলছে? ও আমার সাথে বলছে। আর ও যদি মিথ্যা বলেও থাকে, ও আমার মেয়ে, আমাকে, আমার শ্বশুরকে ভালো রাখার জন্য বলছে। ও কোনো অন্যায় কিছু করে নাই। তোমরা যদি কেউ আর ওর সাথে রুট ব্যবহার করে কথা বলো, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না। শিউলি, তুমি চুপ থাকো না। এখানে আম্মা দাঁড়ায় আছে,
ভাইজান দাঁড়ায় আছে, আর ওনারা যা বলতেছে কেউ তো কোনো অন্যায় বলতেছে না, কোনো মিথ্যা কথা বলতেছে না, সবাই তো সত্যি কথাই বলতেছে। আরে আমি তো তোমাদের ঠকাইছি, আমার বাবারে ঠকাইছি, এনাদের সবাইরে ঠকাইছি। আর আমি তো সামান্য একজন অটোওয়ালার সাথে কি মানুষের থেকে ভালো মতো কথা বলে নাকি? হ্যাঁ, আরে আমি যে এই বাড়ির সামনে আসতে পারছি, এখানে দাঁড়াইছি, এটাই তো আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। দেখো, প্রত্যেকটা পরিবারের বাবা মা চায় তার সন্তান একটা ভালো জায়গায় যাক, আর বিশেষ করে যাদের ঘরে মেয়ে আছে, মেয়ের বাবা মা ভাই তারা তো চাবে তাদের বোন, তাদের মেয়ে একটা ভালো একটা ছেলের সাথে তাদের বিয়ে হোক, তাদের জামাই একটা স্বাবলম্বী হবে, ভালো একটা চাকরি বাদা করবে, এলাকায় সব মানুষের কাছে তাদের সুনাম হবে। কিন্তু আমি তো একজন সামান্য অটোওয়ালা, আর ওনারা তো জানতো আমি একটা ভালো চাকরি করি। তুমিও তাদের কাছে অনেক গৌরব করে আমার কথা বলছো যে তোমাদের মেয়ের জামাই অনেক ভালো চাকরি করে, অনেক ভালো। কিন্তু আজকে যখন ওনারা সবাই জানতে পারছে আমি একজন সামান্য অটোওয়ালা, ওনাদের তো রাগ হইতেই পারে। এটা নিয়ে তুমি এদের সাথে কেন অন্যায় করো? আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমার তো আসলে কোনো চাকরি নাই, আমি সামান্য একজন অটোওয়ালা। কিন্তু আপনারা সবাই এটাও জানেন আমি লেখাপড়া করছি, চাকরির জন্য মানুষের কাছে কাছে গেছি। কেউ আমার একটা চাকরি দেয়, শেষ পেশ আমার সংসার, আমার বাচ্চা, আমার বাবা, এদেরকে নিয়ে একটু সুখে থাকার জন্য আমি উপায় খুঁজে না পাই অটো চালাইতেছি। আমার কষ্টটা আপনারা কেউ দেখলেন না। যাই হোক, আমি যেহেতু সামান্য একজন অটোওয়ালা, এই অটোওয়ালার পরিচয় নিয়ে আপনাদের মতো এত বড় লোক বাড়ির সামনে কখনো আমি এসে দাঁড়াবো না। আমি চলে যাবো, আর যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমার মায়ের দেখতে আসার জন্য আমার একটা অনুভূতি দিয়েন। আমার মায়ের আমি অনেক ভালোবাসি। না বাবা, তুমি আমার ছাইরা যাও না। মা, একটা কথা বলি, প্রতিটা বাবা মাই চায় তার মেয়ে একটা ভালো জায়গায় যাক, ভালোভাবে থাকুক। কিন্তু মা, তোমার এই বিশাল বড় বাড়ি থেকে আমি শান্তর ওই ছোট বাড়িতে অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। তুমি তো চাইছো সবসময় আমি সুখে থাকি, এই জন্যই তো তুমি আমাকে সেই বড় লোক ছেলের সাথে বিয়ে দিতে চাইতেছো, তাই না? কিন্তু সত্যি বিশ্বাস করো মা, আমি শান্তর সাথে অনেক ভালো আছি। তুমি ওনাদেরকে আর কিছু বলো না, ঠিক আছে? শোনো মা, তুমি তোমার মার কাছে ভালো থাকো, ঠিক আছে? আমি আসি। দাঁড়াও বাবা, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি যে অটো চালাও সেটা তো আমরা কখনো তোমার মতো করে আমরা ভাবি নাই। তুমি কেন অটো চালাও, তোমার কষ্টটাও আমরা বুঝি নাই। তবে আমরা তোমাকে না জেনে অনেক কথা বলেছি, সেটা তুমি মনে কষ্ট দিও না। আমাদের তো অনেক মিল ফ্যাক্টরি আছে, সেখানে তুমি কালকে থেকে জয়েন করো। দীপ তোমাকে সব কিছু বলে দেবে কি করতে হবে। হ্যাঁ ভাই, আসলে আমিও তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করে ফেলেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আর আমাদের ওই 3 নম্বর ফ্যাক্টরিতে তুমি কালকে থেকে জয়েন করবে। এই ফ্যাক্টরিটা কিন্তু তোমার, তুমি কালকে থেকে দেখাশোনা করবে, আর আমি তো তোমার সাথে আছি। কি পারবে না? আপনারা এভাবে আমাকে কথা বলে লজ্জা দিবেন না। আপনারা এতক্ষণ পরে যে আমাকে বুঝতে পারছেন, আমাকে চিনতে পারছেন, আর আমার মাইনে নিচ্ছেন, এতে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আর যাই হোক, হীরামণি ওর দাদার খুব মিস করতেছে। আমি গিয়ে বাবারে খুশি সংবাদটা দেই। আমি এখন যাই। হ্যাঁ, এই কিসের যাই? হ্যাঁ, এখনো তো কিছুই হয় নাই। শোনো, আমরা তো শিউলির বিয়েতে তেমন কোনো অনুষ্ঠান করতে পারি নাই, তাই আমরা চাচ্ছি ধুমধাম করে একটা বড় অনুষ্ঠান করব, যেন এলাকার মানুষও শোনে। হ্যাঁ, তুমি কি বলো? ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন করেন। আমি তাহলে এখন যাই। বাবা হীরামণির দেখার জন্য ছটফট করতেছে। চলো, আমি ওগুলো নিয়ে যাই। চলো, সময় মতো যেন আসা হয়, আবার ফোন দিতে না হয় যেন। আচ্ছা, আসো আসো। তাহলে অবশেষে সবকিছু সমাধান হলো না?